উহু, অবশেষে সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস। 159 বলে 126 রান, এক কাব্যিক ইনিংস উপহার দিলেন বাংলাদেশকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে এলাম বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট নিয়ে। বাংলাদেশ 278 রানে অল আউট। আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো একজন দলের হাল ধরলেই ম্যাচের মোড় ঘুরে যায়। সেরকম একটা ইনিংস উপহার দিলেন, এক কাব্যিক ইনিংস উপহার দিলেন লিটন কুমার দাস। ফ্যান হয়ে গেলাম ওর নতুন করে। আসলে সারাটা দিন ওর ব্যাটিং দেখলাম, চোখ সরাতে পারিনি ওর ব্যাটিং দেখে। এতটা মুগ্ধতা ছড়িয়েছে ওর ব্যাটিংয়ে, আসলে কি বলবো। দিনের শুরুতেই আমি অবাক হয়ে গেলাম যখন মাহমুদুল হাসান দ্বিতীয় বল আউট হয়ে গেলেন। তার আগে আরো বেশি অবাক হয়েছিলাম দলে তানজিদ হাসান তামিমকে দেখে। ভাবছিলাম ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, ভালো কিছু হবে, কিন্তু না। যখন দেখলাম ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়ে গেছে, তখন আরো বেশি অবাক হয়ে গেলাম। কি হচ্ছে এগুলো? আজকে বাংলাদেশ হয়তো অল আউট হয়ে যাবে, পুরো দিন খেলতে পারবে না। কিন্তু লিটন কুমার দাস ভাবনা চিন্তার বাইরে থেকে যেরকম একটা ইনিংস খেললেন, আসলে এটা বলার বাইরে, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট। আজকের খেলাটা যারা যারা দেখেননি অবশ্যই হাইলাইটস দেখে নিন, এনজয় করবেন। আসলে আমরা এই বাংলাদেশটাকে চাই। দলের প্রয়োজনে যে কোনো একজনকে হাল ধরতে হবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হবে, দলকে জায়গা মতো এনে দিতে হবে। তবে অবশ্যই কিছু ছোট ছোট ক্রেডিট অবশ্যই পাবে তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, কারণ ওদের সাথেও ও লিটনের একটা ছোট ছোট পার্টনারশিপ হয়েছে, 50 পার্টনারশিপ হয়েছে, যা আসলে দলের ভূমিকা রাখবে। কিন্তু দিন শেষে লিটন কুমার দাস একাই পাকিস্তানের বিপক্ষে লড়ে গেছেন। যদিও তিনি আননেসেসারি শট খেলে আউট হয়েছেন, যদিও তিনি আরো 8-10 ওভার খেললে হয়তো আগামীকাল বাংলাদেশ ব্যাটিং করতো। যাই হোক, তিনি একাই লড়ে গেছেন। সেলুট তাকে, সেলুট জানাই। আসলে বাংলাদেশ যেই পুঁজিটা পেয়েছে, আমি বলবো আসলে একটা ভালো একটা পুঁজি পেয়েছে বাংলাদেশ। কারণ আজকে উইকেট দেখলাম যে এই বলাররা ভালো বেনিফিট পাচ্ছে উইকেট থেকে। কারণ মুমিনুলের উইকেটটা দেখলেই বোঝা যায় যে অবিশ্বাস্য একটা ডেলিভারি ছিল। বলাররা খুব টান পাচ্ছে, স্পিনারও টান পাচ্ছে। তো দেখা যাবে যে বাংলাদেশের বলাররা কি করে। অবশ্যই পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে আঁকড়ে ধরতে পারবে, কারণ বাংলাদেশে সেরকম মানের বলার এখন রয়েছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ একটা ছোট হলেও একটা লিড পাবে, কারণ এই রান হয়তো বা নাও করতে পারে, আর যদিও করতে পারে হয়তো বা 20-50 রান এগিয়ে থাকতে পারে। যাই হোক, দলকে একটা শুভ সূচনা এনে দিলেন লিটন কুমার দাস। এই ইনিংসটা মনে থাকবে। আসলে মাইন্ড ব্লোয়িং, কি বলবো। আসলে আমি খুব অবাক হয়ে গেছি, এরকম একটা ইনিংস অনেক দিন পরে এরকম একটা ইনিংস দেখলাম। আজকে আমার সারাটা দিন খেলা দেখে আমি সার্থক। আসলে ওর কথা আমি কি বলবো, যতই বলবো মনে হচ্ছে যে কম হয়ে যাবে। যাই হোক, তো দেখা যাবে আগামীকাল বলাররা কি করে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।